চল্লিশের পর গানের গলা কি একটু কর্কশ হয়ে যাচ্ছে? মনে হচ্ছে ছোটবেলায় গানের গলার যে মধুরতা ছিল সেটা কি দিন, দিন হারিয়ে যাচ্ছে? তাহলে আজকের লেসন কিন্তু আপনাদের জন্য। একদম অন্য কথা না বলে সোজাসুজি আজকে যাব টপিকে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাহলে সবার প্রথমে যেটাই আসবো সেটা হচ্ছে গলা কর্কশ হওয়ার কারণ। কারণ লেসন পেয়ে গেলেই এবং সেটা অভ্যেস করলেই যদি গলা মধুর হয়ে যেত, সাউন্ড ঠিক হয়ে যেত, তাহলে তো যে কেউ বাড়িতে বসেই এটা করে নিতে পারতেন শুধু একটা লেসনের মাধ্যমে। কিন্তু লেসনগুলো গাওয়ার সময় কি ভুলগুলো হয় সেগুলো যদি মাথায় না রাখেন, সেগুলো যদি ঠিক না করেন, তাহলে যতই আপনি লেসন অভ্যেস করুন না কেন আপনার পরিশ্রম কিন্তু বৃথা যাবে। তাই সবারই আগে আসি ছোট্ট ৪ টে পয়েন্ট, যেটা যদি আপনি খুব সহজে মাথায় রেখে লেসনগুলোকে অভ্যেস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি বেনিফিট পাবেন। তবে তার আগে বলি যে লেসনটি রয়েছে কিন্তু ভৈরবের ওপর, এবং ভৈরব প্রত্যেকেরই আমি আশা করি কম বেশি প্রিয় রাগ এবং ভোরবেলার জন্য খুব মধুর একটি রাগ। তো রাগ ভৈরবের উপর এই লেসনটি আমরা অভ্যেস করব এবং কিভাবে করব সেটা চলুন দেখে নিই। তবে তার আগে আসি এই ৪টি পয়েন্ট। তার প্রথম পয়েন্ট হচ্ছে ভলিউম প্রেশার। আপনাকে বুঝতে হবে আপনার গলার নরমাল ভলিউম কি। অবশ্যই সেটা আপনি তুলনা করবেন আপনার নিজের ভলিউমের সাথে, অন্যের ভলিউমের সাথে নয়। অর্থাৎ আপনার স্বাভাবিক গান গাওয়ার ভলিউম যদি এটা হয়, অর্থাৎ ধরুন আমি এখন যেভাবে আপনাদের সাথে কথা বলছি এটা আমার নরমাল ভলিউম। তো আমি যখন গাইবো তখন সেই নরমাল ভলিউমটিও কিন্তু একই জায়গায় থাকবে। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা আমার নরমাল ভলিউমেই, তাই আমি সা রে গা মা এভাবে গাইবো। যদি আমি আমার নরমাল ভলিউমের থেকে আমি একটু হাই গাইতাম, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই ভলিউমে গাইলে দীর্ঘদিন যদি গান তাহলে অবশ্যই কিন্তু আপনার গলার স্বর কর্কশ হয়ে যাবে। তো সুতরাং আগে নিজের পারফেক্ট ভলিউম কোন ডিবিতে রয়েছে আগে সেটা মেজার করুন, এবং তার জন্য খুব সহজ বিষয় হচ্ছে আপনি নরমাল যেভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটাতে দীর্ঘক্ষণ কথা বললেও আপনার গলা বসে না, সেটা আপনার নরমাল ভলিউম, এবং সেই ভলিউমেই কিন্তু আপনাকে রেয়াজ করা উচিত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভয়েসের এয়ার ফ্লোকে ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনাকে পেটের হাওয়া দিয়ে কিন্তু গান করতে হবে। এই যে ইয়ারি ভয়েস, এই ভয়েসই আপনার কণ্ঠস্বরকে মিষ্টি করবে, মধুর করবে এবং মাইক্রোফোন ফ্রেন্ডলি করবে। বিষয়টা হচ্ছে, দেখুন আমি যদি গাই সা রে গা মা, এটা আমার ইয়ারি ভয়েস নয়। কিন্তু যদি আমি গাই সা রে গা মা, এটা আমার ইয়ারি ভয়েস। এর মধ্যে একটা রেজোনেন্স বা খানাক রয়েছে, যেটা মাইক্রোফোন ফ্রেন্ডলি এবং শুনতে ভীষণ ভালো লাগে। তো যখনই অভ্যেস করবেন তখন সা, এই টোন নয়, সা, এই টোনে কিন্তু অভ্যেস করতে হবে। এই টোনটা অ্যাচিভ করবেন কি করে, এর ওপরেও আমার কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, এবং এটার যদি আপনি আরো ডিটেলে জানতে চান তাহলে জয়েন করতে পারেন আমার অনলাইন বা অফলাইন ক্লাস। থার্ড নম্বর যে পয়েন্ট হলো, যতই আপনি ভয়েস টেকনিক বুঝে যান এবং লেসন আপনার খাতায় জমা থাকুক, প্রতিদিন যদি আপনি রেয়াজ না করেন তাহলে গলা কিন্তু তৈরি হবে না। গলা অনেকটা ওই পড়ে থাকা লোহার মতন, যাতে প্রতিদিন ধার দিতে হয়, প্রতিদিন ঘষা মাজা করতে হয়, না হলে কিন্তু তাতে জং পড়ে যায়। তাই সুতরাং প্রতিদিন রেয়াজ না করলে যে টেকনিকই আপনি জানুন না শিখুন না কেন সেটা কোনোটাই কিন্তু কাজে আসবে না। এবং ৪ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার পিচ পারফেকশন। অর্থাৎ আপনার সাকে আপনাকে নির্বাচন করতে হবে সেই পিচ অনুযায়ী যেটা আপনার গলার জন্য স্বাচ্ছন্দ্য দায়ী। অর্থাৎ আপনাকে পিচ পারফেকশন, অর্থাৎ আপনাকে সা নির্বাচন করতে হবে সেইভাবেই যেটাকে নির্বাচন করলে আপনার গলায় কোনো রকম প্রেশার পড়বে না। বা হয়তো আপনি ক্যারাকো ট্র্যাকে অভ্যস্ত, দীর্ঘদিন এমন ক্যারাকোর পিচগুলোকে বা স্কেলগুলোকে আপনি নির্ধারণ করছেন যেটা আপনার স্বাভাবিক ভলিউমের থেকে আপনাকে অনেকখানি বেশি চিৎকার করতে হচ্ছে। তো দীর্ঘদিন এই ভুল রেয়াজের ফলেও কিন্তু গলা কর্কশ হয়ে যায়। সুতরাং সবসময় নিজের গলার কমফোর্টেবল জোনকে আগে প্রাধান্য দিন এবং তারপরে কিন্তু রিল্যাক্স হয়ে প্র্যাকটিস করুন। এবার কথা না বাড়িয়ে সোজাসুজি যাচ্ছি সেই লেসনে।
লেসনটি গাইবার সময় আমি প্রথমে একবার সরগম এবং একবার আকার দিয়ে গাইবো। যখন গাইবো তখন খেয়াল রাখতে হবে আমি কোথায় কতটা ভলিউম দিচ্ছি, কতটা স্মুথলি গাইছি। এই বিষয়টাকে যদি হুবহু নকল করেন তাহলে একসময় এটা আপনাদের অভ্যেসের মধ্যে চলে আসবে এবং আস্তে, আস্তে আপনারা রিয়ালাইজ করবেন আপনাদের গান ধীরে, ধীরে অনেক বেশি স্মুথ হয়ে আসছে। আপনার টোনাল কোয়ালিটি অনেক বেশি সুইট হয়ে গেছে। তাহলে চলুন সোজাসুজি যাই এই লেসনে। सा रे गा म रे गा म रे सा नि धा धा सा आ आ गा म रे गा म प धा प धा म प ग रे सा आ धा धा नी नी धा धा सा सा आ आ सा रे गा सा रे नि धा प ध नि सा सा आ सरे ग म प ग म प ध प ग म धा प म ग रे सा आ आ ग म प द नि सा द सा रे ग रे रे सा आ सा ग रे सा ग म रे सा द सा द रे 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 सा आ आ ग म प प द सा नि ध सा रे ग म रे सा आ आ आ सा नि ध प म ग रे सा सा नि ध प सा नि ध प म ग रे सा आ आ आ आ ग म रे सा सा रे नि सा द नि सा ग रे रे सा आ आ आ তাহলে এই ছিল আজকের লেসন। আপনাদের কেমন লাগলো? এই ধরনের লেসন যদি আরো পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এবং আপনারা অন্য কোনো রাগ বা কোনো তালের উপরও যদি বিশেষ লেসন পেতে চান তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার এবং ভিডিওটি আপনারা সেভ করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে আসে। আপনারা যদি আমাকে অন্যান্য সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।